আমি লাভলি দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো গন্ধরাজ চিকেন, কিন্তু গন্ধরাজ ছাড়া। ঠিক আছে, চলো দেখো এবার আমি কি করছি। এই যে প্রথমে দেখো কিছু গন্ধরাজ গাছের কিছু কিছু কচি 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 পাতাকে না বেটে নিচ্ছি প্রথমে। এটা দিয়ে সেন্টটা হবে। ঠিক আছে, সেন্টটা করার জন্য যদি তোমরাও চাও, অনেক সময় অ্যাভেলেবেল থাকে না, তখন তোমরা এরকমভাবে কিন্তু ইউজ করে নিতে পারো। আর দেখো আমি কিছু বাটা মশলা করব, তার জন্য দেখো ধনে, গোটা জিরে, তারপর গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নিচ্ছি। বেটে নিলে টেস্টটা না মাংসটা আরও সুন্দর হয়। দেখো আমার বাটা হয়ে গিয়েছে। এবার দেখো চিকেনটাকে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু হাড় চিকেন নিলে বেশি ভালো হবে। মশলাটা দিয়ে দিলাম, যে বাটা মশলাটা করেছি, আর ওই রসটা দিলাম ওই পাতাতে বাটলাম না, পাতা বাটাটা। আর এটা কি বলো তো, এটা হচ্ছে তোমার ওই বাতাবি। ঠিক আছে, যদি তোমাদের কাছে বাতাবি যদি অ্যাভেলেবেল না থাকে তো মৌসম্বি দিয়েও করতে পারো। তো বাতাবি একটু মিষ্টি মিষ্টি, তো বাতাবি পেলে বাতাবি নিতে পারো। বাতাবি আবার সবসময় পাওয়া যায় না, তখন তোমরা মৌসম্বিও ইউজ করতে পারো। ওই পেছনের যে ছালটা আছে ওইটা হালকা হালকা একটু গ্রেট করে নেবে, আর ওই রসটা একটু দিয়ে দেবে। এই যে দেখো আমি ছালটার ইয়েগুলো গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর রসটা দেখো দিয়ে দিচ্ছি। রসটা কিন্তু একটু বেশি দিয়ে দেবো, তাহলে মাংসটা না কিছুক্ষণ মেখে রাখলে খুব নরমও হয়ে যাবে। লেবু বা এইসব জিনিস মাংসটাকে সুসেদ্ধ করে দেয়, পুরো ম্যাগনেট হয়ে যাবে খুব সুন্দর করে। 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবে। এবার দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দিলাম এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বেশি না, কালারটা হালকা একটু বেশি, খুব লাল হবে না। আর হলুদ দিয়ে ভালো করে, আর সাদা তেল দিয়েছি। মধ্যেখানে যেটা দিলাম রসের মতো পড়ছিল, ওটা সাদা তেল ছিল। এই দিয়ে কিন্তু ভালো করে ম্যাগনেট করে রেখে দিচ্ছি। এবার রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেস্টের পরে চলো চিকেনটাকে এবার আমি রান্না করবো। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, এবার তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটাকে একটু ফালি করে কেটে নিয়েছি, যাতে মুখে বেশ একটু লাগে, এরকম মতো লাগে। তবে এই রান্নাটা কিন্তু কষা কষা হবে। এটা ফ্রাইড রাইসের সঙ্গে ভালো লাগবে, পরোটার সঙ্গেও ভালো লাগবে, ভাতের সঙ্গেও খারাপ লাগবে না, শুকনো ঝরঝরে ভাতের সঙ্গেও খুব সুন্দর লাগবে। এবার দেখো মাংসটাকে দিয়ে দিলাম। তবে চিকেনটা যদি তোমরা একটু লেগ পিস বা একটু হাড় বিশিষ্ট নাও, তো মাংসটা বেশি টেস্ট হবে। এবার দিলাম রসুন। একবার হলো বাড়িতে ট্রাই করো, এরকম নতুন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। একবার হলো বাড়িতে ট্রাই করো, দেখো কেউ বুঝতেই পারবে না যে এটা গন্ধরাজ চিকেন। গন্ধরাজ তুমি লেবু ইউজ না করে কীভাবে তুমি গন্ধরাজ চিকেনটা বানাচ্ছ, অসম্ভব সুন্দর, কেউ ধরতেই পারবে না। এই যে দেখো এরকমভাবে করে নিতে পারো। এই যে দেখো কত তেল ছেড়ে আসছে, দেখছো? কারণ যেহেতু এটাতে লেবু কী করে যেন ওই বাতাবি দেওয়া আছে, বাতাবিটা তো সেই লেবুই ধরা এক জাতীয়। কারণ 1 ঘন্টা ধরে ম্যাগনেট করার জন্য এত সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে। দেখো যার অতটা তেল আমি কিন্তু দিইনি, যার এতটা তেল ব্যাক করবে। দেখো খুব সুন্দরভাবে তেলটা ব্যাক করছে। এরকমভাবে নানা রকমভাবে রান্নাগুলোকে করলে দেখবে রান্নাগুলো দারুণ টেস্ট হয়। আর সেন্টও আলাদা। এটা একবার বাড়িতে বানাবে, তাহলে বুঝতে পারবে যে কী সেন্টের। গন্ধরাজের ওই যে পাতাটা আছে না, ওর মধ্যেই তো ওই তো ফ্লেভারটা দিচ্ছে না, পুরো পুরো একবার এত সুন্দর স্মেল, না কী বলবো। বাড়িতে অবশ্যই বানিয়ে টেস্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। এই যে আবার শেষে নামানোর সময় আরেকবার আমি রসটা পাতা বাটার যে রসটা আছে সেটা আরেকটু দিয়ে দিলাম। তবে খুব বেশি দিও না, তাহলে তেতো হয়ে যাবে। কম পরিমাণে করে ইউজ করবে। এই যে দেখো কী সুন্দর, দেখো মাংসটা হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, দেখেই যে আমার খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। রান্নাটা তবে খুব বেশি যে খুব কালারের প্রয়োজন তেমনও না, মিডিয়ামই হয়, কিন্তু টেস্ট কিন্তু অপূর্ব সুন্দর। ভোজে এখন দেখবে নানা রকম চিকেন করছে না, এই গন্ধরাজ চিকেনটা এরকমভাবে করবে, দেখবে একটা অন্য ভিন্ন স্বাদের পাবে। অবশ্যই বাড়িতে কেমন লাগলো জানাবে, আর চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো।